বার্সেলোনা খেলতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। ম্যাচটা শুরু হবে 22শে ডিসেম্বর। তো 22শে ডিসেম্বর বার্সার জন্য অবশ্যই এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ, এবং সেই ম্যাচে লামিন ইয়ামালকে পাওয়া যাবে না। ইয়ামাল সে মাঠের বাইরে অবস্থান করবে, কিন্তু রোনাল্ডো আরাউজোকে পাওয়া যাওয়ার সম্ভাবনাটা বেশি, বা এই দিকটা অবশ্যই একটা পরিষ্কার অবস্থানে আসছে বলেই মনে করতেছি। কারণ হ্যান্সি ফ্লিকের যে ধারণা কিংবা কথা বলার যে ধরনটা, সেটা দেখে বা সেই দিকটা বিবেচনা করে এবং রোনাল্ডো আরাউহো এর যে কন্ডিশনটা সেইটা বিবেচনা করে অবশ্যই বলা যায় যে রোনাল্ডো সে আজকে, মানে আজকে না, সামনের ম্যাচটাতে তো তাকে কিছু মিনিট হলেও পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। যদিও বেশ কিছু দিন থেকে তাকে দেখা যাবে কিনা এই ধরনের যে একটা পরিবেশ কিংবা কথা, সেই ধরনের একটা মানে আমেজ সৃষ্টি হয়েছে। তো অবশেষে এসে এইটা মোটামুটি অনেকটাই কনফার্মলি বলা যায় যে সামনের ম্যাচটাতে, বিশেষ করে মানে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে এই ম্যাচটাতে পাওয়া যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। এবং ওই ম্যাচটা দিয়েই সে তার ইনজুরি এর পরে আবার মাঠে ফেরার যে সম্ভাবনাটা সেটা তৈরি হইতে পারে। অবশ্য এটা হবে কি না সেটা তো এখন অবধি মানে ওইভাবে কনফার্ম করে বলা যাবে না, তবে খানিকটা নিশ্চিত হয়েই বলতেছি। এবং প্রত্যাশার জায়গাটা এটাই যে সে হয়তো মানে আসতে পারে, এবং এটা অবশ্যই দরকার বলেই মনে করতেছি। যত তাড়াতাড়ি দলের সাথে ইনক্লুড হবে বিষয়টা ততই ভালো হবে। কারণ বর্তমানে বার্সা এর যে কন্ডিশনটা কিংবা টিমের যে অবস্থাটা, সেইটা বিবেচনা করলে দেখা যায় যে বার্সা এর মানে পেছনের দিকটা, অর্থাৎ ব্যাকলাইনের যে হিসাবটা, এইটা পুরোপুরি মানে অন্যরকম বা ভিন্ন একটা অবস্থায় দেখা যাইতেছে। বার্সা স্কোর করতে পারুক আর না পারুক, গোল কনসিড করার হিসাবটা সব সময়ই সামনে থাকতেছে। তো রোনাল্ডো আরাউজো যদি ফিরে আসে তাহলে এই জায়গাতে অবশ্যই মানে হেল্পফুল একটা বিষয় মানে হবে। এবং পরিবেশটা অবশ্যই আমার কাছে মনে হয় যে সে যদি সলিড অবস্থানে মানে আসে, মানে তার ফিরে আসার মধ্য দিয়ে যদি সে তার পারফরমেন্সটা ঠিকঠাক মতো মানে দিতে পারে, তাহলে দেখা যাবে যে ওই জায়গার উন্নতিটা আরও ভালোভাবে হওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। যদিও এইগুলা তো অবশ্যই প্রত্যাশার জায়গা কিংবা মানে প্রেডিক্ট করার মতো, কিন্তু বাস্তবে হয় কিনা সেইটা তো আসলে সময় মতো দেখা যাবে। আর অ্যাথলেটিকোর এগেইনস্টে অবশ্যই আমার কাছে মনে হয় যে তাকে কিছু মিনিট মানে প্রেফার করা দরকার হবে। আর আমার আর এই বিষয়টাও মাথায় রাখা দরকার যে আসলে মানে পরিস্থিতি কিংবা যে সিচুয়েশনটা আছে, এইটা বার্সার দিকে কতটুকু থাকে না থাকে এই বিষয়টাও মানে কাজ করবে। কারণ যে কোনো সময় তো আসলে রোনাল্ডো আরাউজোকে নামিয়ে দিলে সেইটা মানে কতটুকু পরিমাণ কার্যকরী হইতে পারে সেইটা একটা বিষয়। কারণ সে তো ইনজুরি থেকে মাত্র আসছে, সে এসেই তো যে কোনো সময় সে ডিফেন্ড এই মুহূর্তে করতে পারবে না। তার ক্যাপাবিলিটি কিংবা তার যে এবিলিটিটা, সেইটাকে মানে এখন টেনে এনে কোনো লাভ নেই। কারণ তার সে বেশ কিছুদিন থেকেই কম্পিটিটিভ মিনিটের বাইরে অবস্থান করতেছে। তার ম্যাচ খেলা না খেলা নিয়েও মানে সে তো ম্যাচের সাথে নাই। তো সেইটা বিবেচনা করলে মানে এই কথাটা বলাই যায় যে সে এসেই তার পারফরমেন্সটা সে মানে আশানুরূপ দিতে পারবে না। তার একটা নির্দিষ্ট ধারার প্রয়োজন আছে, এবং সে যদি কিছু কিছু মিনিট করে খেলে খেলে মানে সে যদি ফিরে আসতে পারে তাহলে মানে তাকে নিয়ে অবশ্যই যেই সম্ভাবনাটা কিংবা সেই যেই প্রত্যাশাটা, সেইটার জায়গাটা অবশ্যই আরও বেশি ওয়াইড হবে। তবে এটা এটাও মাথায় রাখা দরকার যে তাকে যে কোনো সময় আসলে মাঠে নামিয়ে দেওয়াটা কোনোভাবেই মানে ভালো কোনো কিছু হবে না। বরং সুযোগের অপেক্ষা থাকতে হবে, পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখা যাবে যে প্রেফারেবল একটা টাইম আসছে, তখনই তাকে মানে ডেলিভার করাটা উচিত হবে। কোচিং স্টাফরা অবশ্যই এই জায়গাতে দক্ষতার পরিচয় দিবেন বলেই মনে করতেছি। আর হ্যান্সি ফ্লিকের যেহেতু মানে ধারণা পরিষ্কার, কিংবা অন্য কথা বলার যেই জায়গাটা, এইটাও খুবই মানে স্পষ্ট। তো সেইটা বিবেচনা করলে বলা যায় যে রোনাল্ডো আরাউজোকে নিয়ে ওনার ভাবনার জায়গাটা অবশ্যই মানে ওই রকমই থাকবে। এবং সেইটাকে হিসাব করেই বলতেছি যে সামনের ম্যাচটাতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাটা প্রখরভাবেই মানে মনে করতেছি। কারণ এই মুহূর্তে তো আসলে ওইভাবে ভরসা করে কিংবা একদম নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাবে না যে সে আসলে কতটুকু সময় খেলতে পারে কিংবা সে কখন আসতে পারে। সেকেন্ড হাফের পরেই আসবে, মানে ফার্স্ট হাফের পরেই আসবে নাকি সেকেন্ড হাফের একদম শেষের দিকে আসবে, সেটা তো নিশ্চিতভাবে বলা যাবে না। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হয় যে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি পরিমাণ থাকবে, যেমন 75%ই তাকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এটা হলে তো আসলে ভালোই হয়। সে যত তাড়াতাড়ি আসবে ততই ভালো। আর তাড়াহুড়ো করার কোনো মানে দরকার নেই। এইটাও মানে ফিজিওদের মাথায় রাখতে হবে, এবং অফিসিয়ালদের অবশ্যই এই জিনিসটা খুব বেশি পরিমাণ কনসার্ন থাকতে হবে। কারণ সে যদি মানে আপচা মানে তার যদি ফিটনেসটা নিয়ে এসে মাঠে নামে, তাহলে সেইটা তার জন্য কোনোভাবেই ভালো হবে না। কারণ ম্যাচের মধ্যে তো আসলে কখন কি হয় সেইটা তো আসলে আগে থেকে বলা যায় না। আর ম্যাচের মধ্যে এমনও অনেক সময় মানে
ফুটবলারদেরকে তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানে ডিসিশন নিতে হয়। তো ম্যাচের মধ্যে এমনও কন্ডিশন কিংবা সিচুয়েশন আসতে পারে যখন দেখা গেল যে আসলে রোনাল্ডো আরাউহো তার ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে ওই জায়গাটা মানে কাটিয়ে উঠতে পারতেছে না কিংবা সে কভার করতে পারতেছে না, তখন তো ওই বিষয়টা আসলে অন্যরকম হইতে পারে। তো আমার কাছে মনে হয় যে স্কুপ এবং সিচুয়েশন এই সব কিছু বিবেচনা করে রোনাল্ডো আরাউহোকে প্রেফার করাটা অনেক বেশি পরিমাণ দরকার হবে। তবে সেটা আসলে সময় বলবে যে তার আসলে সময় কখন আসতেছে বা আসবে। আর তাকে তো স্টার্টিং ইলেভেনে এই মুহূর্তে বা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে কোনোভাবেই দেখা যাবে না, এইটা মোটামুটি নিশ্চিত। কারণ এভাবে তো হয় না, একটা প্লেয়ার যখন নির্দিষ্ট একটা সময় পরে কিংবা দীর্ঘ একটা লম্বা একটা সময় পরে যখন সে আবার ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসে, তখন তো তার রিকভারিং যে প্রসেসটা সেইটার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, সে তো হুট করে এসে খেলতে পারে না, সব কিছুর একটা সিস্টেম আছে। আর এই জায়গাটা অবশ্যই আরও বেশি পরিমাণ ক্লিনিক্যাল হওয়া দরকার, যেটা আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফদের মাথায় আছে, এবং সেটা যদি বাস্তবে অর্থাৎ কাজের মধ্য দিয়ে প্রকাশ হয় তাহলে তো আর হইলই। রোনাল্ডো আরাউহো অবশ্যই ভরসার জায়গা বার্সার জন্য, সে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, সেটা তো বলতেই হয়। তার ইনজুরি কখন শেষ হবে না হবে সেইটার দিকে বার্সার অনেক বেশি পরিমাণ নজর ছিল, এবং তাকে যথেষ্ট পরিমাণ কেয়ারফুল অবস্থানে রেখেই তাকে আবার মানে ফিরিয়ে আনা হয়েছে। তো সে যদি তার জায়গাটা ঠিকঠাক মতো মানে তার যে কন্ডিশনটাতে এখন বর্তমানে সে অবস্থান করতেছে এটা যদি ঠিকঠাক মতো কাটিয়ে উঠতে পারে, তাহলে দেখা যাবে যে বার্সার জন্য এবং টিমের জন্য সামনের দিকে গিয়ে সেটা খুব বেশি পরিমাণ মানে কার্যকরী হিসাবেই কাজ করতেছে। আর ইয়ামালকে তো সামনের ম্যাচটাতে পাওয়া যাবে না, তার চোটের কারণে সে বাইরে অবস্থান করবে। তো এই জায়গাতে অবশ্যই বার্সা এর জন্য মানে খারাপ কিছু বলতে আসলে আসলে এই জায়গাটা তো অচল অবস্থায় থাকবে বলা যায়। অচল বলতে ইয়ামাল থাকলে যেই ধরনের মানে ফল বের হয়ে আসতো, ওই জায়গাতে সে না থাকার কারণে ওই ফলটা আসলে ওইভাবে বের হয়ে আসবে না। তো এইটাই হইতেছে অচল অবস্থার মানে নমুনা, কিংবা আমার বলা অচল কথাটা আর কি। তো সে কখন মানে সে তো একটা তারও একটা নির্দিষ্ট সময় চলে আসছে, ওই সময়ের পরে সে আবার ব্যাক করবে। তো ইয়ামাল কিন্তু মানে পেছনে কয়েকদিন আগেই সে কিছু ম্যাচ মিস করছে তার ইনজুরি এর প্রবলেমের কারণে, এখন আবার এইটা আসছে। তো ঘন ঘন যদি সেটা হয়ে যায়, দুইবার হয়ে গেছে, সামনের দিকে যদি সেটা হয় তাহলে কিন্তু তার জন্য কোনোভাবেই ভালো হবে না। আর তার জন্য ভালো হবে না এটা যেমন ঠিক, টিমের জন্য সেটা কোনোভাবেই ভালো হবে না। তো তার বিষয়টা আসলে মানে কীরকম হয় সেটা তো আসলে একটা বিষয়। আর রোনাল্ডো আরাউহো এর জায়গাটা বর্তমান সময়ে যারা মানে পেছনের সাইডটাতে মানে হল্ড করতেছে কিংবা কন্টিনিউ করতেছে, তারা অবশ্যই তাদের জায়গাতে ওভারঅল হিসাব অনুযায়ী ঠিকঠাক মতোই আছে। কিন্তু এই টিকটা কোনোভাবেই লিগ জেতা কিংবা ট্রফি জেতার মতো না, এই টিককে আরও বেশি পরিমাণ টিকে নিতে হবে। আর ওইটা যে খুবই ভালো মানের অবস্থায় আছে বা ঠিক অবস্থায় আছে সেটা বলারও যে খুব বেশি পরিমাণ যুক্তি কিংবা উদাহরণ দিতে পারবো সেটাও নাই। কারণ গোল কনসিড যখন হয়ে যায়, একটা টিম যখন গোল দুইটা তিনটা একটা গোল কনসিড করে, তখন তো আসলে সব থেকে বেশি রেসপন্সিবল তখন হয়ে যায় পেছনের সাইডটা, অর্থাৎ গোলকিপার এবং ব্যাকলাইনে যারা আছে তাদেরকেই তো সব থেকে বেশি পরিমাণ এখানে মানে দায়ী করতেই হয়। কারণ এখানে তো আসলে মিডফিল্ড কিংবা মানে ফাইনাল থার্ডে যারা আছে তাদেরকে তো আসলে ওইভাবে মানে এখানে রেসপন্সিবল করা যায় না। তো রোনাল্ডো যদি ফিরে আসে এবং ওই ব্যাকলাইনের সাথে অ্যাড হয়, তাহলে সেইটার কম্বিনেশনটা কীরকম হয় এবং তারা কম্বাইনলি কীভাবে কাজ করে সেইটাও হবে একটা দেখার বিষয়। আশা করতেছি যে রোনাল্ডো আরাউহো যেহেতু সে ওই ম্যাচটাতে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে সে ব্যাক করার সম্ভাবনা আছে, তাহলে ওই ম্যাচটাতে আসলে তাকে যদি কিছু মিনিট পাওয়া যায় তাহলে পরবর্তী ম্যাচটাতে তাকে হয়তো আরও কিছুটা মিনিট মানে অ্যাড করে, যদি সে এটিএমের এগেনস্টে 5 মিনিট পায় তাহলে সামনের ম্যাচটাতে হয়তো গিয়ে 10 মিনিট 15 মিনিট এরকম হইতে পারে, এবং পরবর্তী অর্থাৎ 3 নাম্বার যে ম্যাচটা ওইখানে গিয়ে হয়তো তাকে দেখা যেতে পারে যে 25 মিনিট বা 30 মিনিট। তো এরকম করে করে একটা হাফ হয়ে যাবে, তারপরে স্টার্টিং গিয়ে চলে আসারও সম্ভাবনা তৈরি হইতে পারে। তো এইটা হইতেছে একটা আর কি ধারা কিংবা অনুমানের জায়গা, অনুমান করেই বলতেছি, কিন্তু আসলে সামনের সময়গুলো কীরকম হয় সেইটা তো আসলে ওইভাবে বলা যাবে না। সময় শেষ সেটাই বলবে যে রোনাল্ডো আরাউহো এর পথটা কিংবা তার যে চলমান যেই ধারাটা সেইটা কিভাবে হবে না হবে। তো সে যেহেতু আসতেছে অবশ্যই এখানে মানে মানে ভরসার জায়গাটা আরও বেশি পরিমাণ মানে একটু বড় হইতেছে, বিস্তৃত হইতেছে, সেটা তো বলতেই হয়। সে এতদিন ছিল না, তার সার্ভিসটা বার্সা পায় নাই। তো
এটা একটা বিষয়। আর সে তো ফিরে আসবে, বার্সাকে কিছু দিবে, এবং তার নিজেরও তো একটা টান আছে, কিংবা তার নিজেরও তো একটা ইন্টেনশন থাকবে যে সে ইনজুরি থেকে ফিরে এসে সে নিজেও কিছু করবে, বা মানে তার কেরিয়ারটা তো আসলে সে তো চাইবে না কোনোভাবে হসপিটালে কাটিয়ে দিতে। সে তো অবশ্যই দলের সাথে অ্যাড হয়ে গেছে, এবং মাঠে কিভাবে আসা যায় সেইটার দিকেই তার নজর থাকবে, এবং এইটাকে কিভাবে হল করা যায় লম্বা সময়, সেটাও হবে তার একটা বড় ভাববার জায়গা। তো তাকে সামনের ম্যাচটাতে পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি, এবং ইয়ামালকে পাওয়া যাবে না। এই জায়গাটা আসলে বার্সা কিভাবে কন্টিনিউ করে সেইটা হবে দেখার অনেক বড় একটা বিষয়।